আজ ইউটিউবার উত্তম কুমার মণ্ডলকে দেখতে যাব, সেই কারণে একটু সেজে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর এই যে হঠাৎ করে নিজেকে যত্ন করতে বসেছি এই কারণেই, কারণ আজকে একটু চড়ক পুজোয় যাব আর ওখানে আসছে বড় ইউটিউবার উত্তম কুমার মণ্ডল সিঙ্গার। তো ওনাকে দেখতে যাব। আর তার থেকেও বড় ব্যাপার, আমি একটু স্কিন কেয়ার করতে বসেছি, যেহেতু আমি স্কিন কেয়ার করি না সেই কারণে একটু বসেছি। আর এই যে পুরো ভূতের মতন লাগছে এখন আমাকে। সারাটা দিন তো কাজের মধ্যেই থাকি, তার মধ্যে আবার কিছু কিছু সময় নিজে থেকেও ইচ্ছে করে না যে নিজেকে একটু যত্ন করি। তো সেই কারণে এই যে এখন আমি একটু বসে পড়েছি আজ সময় বের করে নিজেকে যত্ন করতে। আর তার থেকেও বড় ব্যাপার, আজকে যাব রাতের বেলা প্রোগ্রাম দেখতে। তো সেই কারণে আরও একটু নিজেকে যত্ন করছি, স্কিন কেয়ার করছি। তারপরে এটা মুখে লাগিয়ে তো অনেকক্ষণ আমাকে বসে থাকতে হবে। তো সেই কারণে আমি ভাবছি শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। তাই এই যে একটু শোকেসটার কাজগুলো নোংরা হয়েছিল সেগুলো হালকা করে একটু মুছে দিলাম। তো সব কিছু ড্রেসিং টেবিলও কিছু সরাইনি, এমনি জাস্ট ওপর যেগুলো নোংরা লাগছিলো সেগুলো ভালো করে মুছে দিয়েছি। তারপর এই যে সন্ধেবেলা চলো এবার একটু রেডি হয়ে নিই। আর আজকে একটু স্টাইল করে রেডি হব। তো দেখো হট করে চলে আসবো আমি শাড়ি পরে এক্ষুনি। আর এই যে রেডি হয়ে গেছি, মানে শাড়িটা পরে ফেলেছি। আর সত্যি কথা বলতে যে পরিমাণে গরম পড়েছে, তো প্রথমে ভেবেছিলাম যে ভালো একটা শাড়ি পরে যাব, তারপরে এত গরম দেখে তাই আমি এই সুতির শাড়িটাই মানে চুজ করে নিয়েছি। তো এই শাড়িটাই পরেছি, এটা নতুন শাড়ি। এটা একবার পরেছি, আমার মা আমাকে দিয়েছিল। তো সেই মা যে দিয়েছিল ওখান থেকে যে পরে এসেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর আজকে এই যে মেলাতে যাব তাই পরে নিলাম। আর এই যে শাড়িটা পরে এখন আমি মাথা আঁচড়িয়ে নিচ্ছি, আর একটু ম্যাচিং করে ব্লাউজ বের করেছি। তারপরে যে একটু মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। আর মাথায় সেরকম পরিমাণে জ্বর নেই, কারণ আজকে শ্যাম্পু করেছি আর তার মধ্যে বিকেলবেলা একবার মাথা আঁচড়িয়েছিলাম। তো সেই কারণে অত জ্বর টর নেই। আর এই যে এখন চুলটা বেঁধে নেব, বেনুনি করে নেব, কারণ আমার একদম সিম্পলই ভালো লাগে। আমার সাজগুজ করতে মোটেও ভালো লাগে না, আমি সাজগুজ করলেই বরঞ্চ অসুস্থ বোধ করি। বেশি সাজগুজ করলে আমার অত সুস্থ বোধ হয় না, খুব বিরক্ত লাগে, অস্বস্তি লাগে সেই কারণে। তারপর এখানে আমি অনেক ক্লিপ খুঁজছিলাম, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজার পর আমি পেয়েছি, ওই যে পাশে যে ঝুড়িটা রয়েছে ওই ঝুড়ির মধ্যে ছিল। তো এর মধ্যে দেখি আমার একটা লিপস্টিক ছিল, তো সেটা খুঁজছিলাম, ওটা আমি মোটেও খুঁজে পাচ্ছিলাম না। তো এখান থেকে গলাটা খালি ছিল, তাই একটা তুলসীর মালা পরে নিলাম এখান থেকে। সিটি গোল্ডের মালা টলা পরতে এখন আর অত ভালো লাগে না। মালা বলতে অনেক কিছুই আছে কিন্তু পরি না, সোনারও আছে তাও পরি না। কিন্তু আমার এই তুলসীর মালাটাই চুজ করলাম, এটাই ভালো লাগলো। আর আমি একদম সিম্পল যেতে চাইছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এত গরমে হেভি মেকআপ করার কোনো ইচ্ছা নেই, বিন্দুমাত্র শখও নেই। তো এখানে আমি লিপস্টিকটা তন্ন করে খুঁজছিলাম, মোটেও পাচ্ছিলাম না। তারপরে এখানে ভালো করে সব কিছু খোঁজার পর দেখি কোথায় পাই, লাস্টে ডয়ারেই পেয়েছি। ওই ডয়ারেও খুঁজেছি কিন্তু চোখে পড়েনি, লাস্টে ওখানেই পেয়েছি। আর এই যে লিপস্টিকটা এখানে আমি পরে নিলাম। আর এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো সিম্পল একদম রয়েছি, মানে কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিকটাই পরেছি। আর আমি লিপস্টিকটা পরতে একটু বেশি ভালোবাসি। তারপর এই যে কাকি, আমি, তারপরে কাকির আর একটা ভাগ্নি ছিল হয়তো, এটা আমি ঠিক বলতে পারবো না। তো সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে সাথী আর আমিও রয়েছি এইদিকে, আর মেলায় পুরো ঢুকে পড়েছি। তো কেমন লাগছে আমাকে একটু বলো। কিন্তু মেলায় গিয়ে দেখি যে আমাকে একদম নর্মাল লাগছে, আমি একদম সাজিনি বললেই চলে, ঘরে যেরকম থাকে সেরকম করে চলে এসেছি। তারপর এই কাকি টাকি সবাই সেজেছে। তারপরে এই যে মেলায় ঢুকে পড়েছি। মেলার ভেতরে গিয়ে দেখি সেরকম কোনো এখনও লোকজন আসেনি। তো সেই কারণে, আর তার থেকেও বড়ো ব্যাপার, আমাদের এই দিকটায় 5 জায়গায় মেলা হচ্ছে, এক জায়গায় 2 জায়গায় না, পাঁচটা জায়গায় মেলা হচ্ছে। তো কে কোথায় যাবে মোটেও বোঝা যায় না। আর আমরা এই যে মেলায় ঢুকে পড়েছি, ওখানে দেখি কেউ আসেনি। তারপরে এই যে মাঠের রাস্তা দিয়ে চলে যাচ্ছি ডাক্তারপাড়ায়, মানে আরও এক জায়গায়। তো সেখানে যাচ্ছি এই যে মাঠের রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়, আর রাস্তা ঘুরে গেলে অনেক সময় লাগবে। তো সেই কারণে এই যে আমরা চলে যাচ্ছি। আর পুরো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে অন্ধকার। আর আল দিয়ে হেঁটে যাচ্ছি বলে ভালো করে হাঁটতেও পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তারপর এই যে দেখো ডাক্তারপাড়ায় পৌঁছে গেছি। আর ডাক্তারপাড়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এই যে এখানে লাইটিং টাইটিং সবই খুব সুন্দর করেছে, কিন্তু লাইটিংগুলো যদি একভাবে দাঁড়িয়ে থাকতো, মানে এরকম নড়াচড়া না করতো, তাহলে আরও খুব সুন্দর লাগতো। এটা সুন্দর লাগছে না বলবো না, কিন্তু ছবি টবি তোলা যেত এই যা। তো এই যে আমরা চলে যাচ্ছি, আর আমাদের অন্ধকারে দেখা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি। তারপর ডাক্তারপাড়ায় এসে দেখি এখানেও ভালোই মোটামুটি ভিড় হয়েছে। তো এখানে
এখানে কিছুটা মেলা ঘুরে নিলাম, কারণ আমি এর আগে একদিনও আসিনি, আজকেই এসেছি, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগে যদি আসতাম, এর আগেও অনুষ্ঠান হয়েছে, আসিনি বলে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তো আজকে এসেছি, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে ওখানে নাগরদোলনা নিয়ে এসে, আমি না কখনো নাগরদোলনায় চাপিনি, আর আমার চাপার শখও নেই, কিন্তু মাঝে মাঝে ইচ্ছাও করে যে একটু চেপে দেখি কেমন লাগে, তো ফিলিংসটা কেমন হয়। তারপর এই যে এখানে আমরা দুজন চলে যাচ্ছি মেলার দিকে ঘুরতে। আর কাকিমা বলছে, কী রে নাগরদোলনার দিকে যাচ্ছ, নাগরদোলনায় চাপবে নাকি? আমরা বলছি না না, নাগরদোলনায় চাপবো না। তারপর এই যে আমরা এখানে চলে যাচ্ছি, তো ওখানে গিয়ে কি এনজয় করেছি সেটা তো অবশ্যই দেখতে হবে তোমাদের, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও কিন্তু একটু স্কিপ করলে হবে না, স্কিপ করলে মিস করে যাবে, তো সেই কারণে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তারপর এই যে মেলায় ঢুকে পড়েছি, আর মেলায় ঢুকে আমার হাজব্যান্ডকে একটা ছবি তুলে পাঠিয়েছিলাম, তো ও আমাকে ছবি দেখে বলছে, তুমি এই শাড়ি পরেছো, তোমার শাড়ি নেই, মেলায় এই শাড়ি কেউ পরে যায়। তো ওর কথাগুলো ঠিকই ছিল, আমারও খারাপ লাগছিল, তো সেই কারণে মেলার মধ্যেই মন খারাপ হয়ে গেছিলো। তারপর ওদেরকে নিয়ে আবার বাড়ি গেছি, বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে আবার মেলাতে এসেছিলাম। তো দেখো এই সুন্দরীকে কত সুন্দর লাগছে, এই সুন্দরী সুন্দর করে সেজে এসছে, সবাই সেজে এসছে, মানে আমি ভাবতে পারিনি যে ওরা ভালোভাবে শাড়ি টাড়ি পরবে। আর ওরাও না আমাকে ভয়ে বলেনি যে আমার খারাপ লাগবে যদি এর জন্য। তো ওরা কি করে জানবে যে আমার এগুলো শোনা অভ্যাস, মানে আমরাও আগে এইভাবেই চলতাম। তারপর যাই হোক, চলো এবার মেলায় যাওয়া যাক। তারপর এই মেলায় এসে এই যে উত্তম কুমার স্টেজে উঠে পড়েছে, তো ওনার গানগুলো শোনো। এই মানুষগুলো যারা বসে আছে, আমি সবাইকে বলবো, একটা জানতে চাইবো, সবাই তোমরা ভালো আছো তো? শুনতে পাচ্ছি না, শুধু জোরে শুনবো, সবাই ভালো আছো তো? আচ্ছা, আর একটা কথা একটু কষ্ট করে সকলে বলবে, সবাই তোমরা আমাকে চেনো তো? তিনি, তাই আমি একে একে শোনাবো সব ধরনের গান। বাবা ভোলেনাথের গান তো অবশ্যই হবে, তবে আর ছোট্ট করে আরেকটা কথা বলি, গান চলাকালীন সময়ে মঞ্চের আশেপাশে থেকে কেউ ডাকাডাকি করবে না। এবং তো তোমরা দেখতেই পাচ্ছ উত্তম কুমারের গলাটা কত সুন্দর, কত মিষ্টি কথা বলছে। তো উনি দেখতেও খুব সুন্দর, মানে ওনার নাম যে উত্তম কুমার, তো উত্তম কুমার মণ্ডল হিসাবে ওনার নাম হিসাবে ওনার দেখতে যে এত সুন্দর আমরা ভাবতে পারিনি। গিয়ে দেখি যে এত সুন্দর একটা সিঙ্গার এসেছে, আর খুব মিষ্টি, খুব সুন্দর ব্যবহার, কথাবার্তাও খুব সুন্দর। তার থেকেও বড় ব্যাপার, ওনার ড্রেস আপটা এত সুন্দর ড্রেস আপ দিয়ে এসেছে, বলার বাইরে। পুরো রাজাদের মতন লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। ওনার ওড়নাটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর এত সুন্দর গান গাইছে, এত এনজয় করছে উনি, বলার বাইরে। লাস্টে উনি এত এনজয় করেছে, আমাদের সাথে নিচে চলে এসেছে, আর নিচে সবার সাথে এসে নেচেছে। তারপর উনি ওপরে ছিল, তো সবাই চুপচাপ বসেছিল, তো উনি ওপর থেকে নিচে নেমে সবার নাচের তাল উঠিয়ে দিয়েছে। তো আমরাও প্রচুর এনজয় করেছি, প্রচুর নাচানাচি করেছি। আর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি আর পিসি শাশুড়ির নাচ দেখো, ওরা কত এনজয় করছে। কেউ যে বাউল শুনেও এত সুন্দর নাচতে পারে সেটা আর মানে এদের না দেখলে বোঝা যায় না। সবাই তো সবসময় ওই উগি বুগি হ্যাড্ডা ব্যাড্ডা গানেই নাচতে পছন্দ করে, কিন্তু বাউল শোনার যে বাউল গানে যে এত মধু, বাউল গানে যে এত সুন্দর সুর, এত ভালো লাগে। তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ গানটা, আমি বেশি জোরে দিচ্ছি না যদি কোনো প্রবলেম হয় সেই কারণে। তো যদি জোরে দেওয়া যেত না তোমাদেরকে অবশ্যই শোনাতাম, এত সুন্দর লেগেছে আর এত এনজয় করেছে সবাই মিলে। এখন সত্যি করে বলছি, এই দুদিন না গিয়ে আমি পস্তাচ্ছি, কারণ এত এনজয় হয়েছে। কেন যে যাইনি, আবার যাইনি এই কারণেও যে সবসময় ভালো লাগে না। তারপর এই যে সিঙ্গারটাও নাচছিল, তো ইনিও গান গাইছিল, তো উনিও মানে স্টেজে থেকে নেমে চলে এসেছে, সবার সাথে নাচানাচি করছিল, গান গাইছিল। তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। তারপর লাস্টে পুরো প্রোগ্রাম শেষ করে এই যে 3টে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম 3জনের জন্য। তো কাকি খায়নি, কাকির ঠান্ডার প্রবলেম, তো সেই কারণে কাকি আর খায়নি, কাকিরটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর আইসক্রিম খেতে খেতেও কিছুটা প্রোগ্রাম দেখছিলাম, তো দেখার পর আমরা এই যে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আর ভিডিওটা আজকে পুরোটাই অন্যরকম ছিল। তো কেমন লেগেছে অবশ্যই বলো। তো টাটা, এখন খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। তো বাই বাই, আবার কালকে একটা ভিডিও নিয়ে আসবো।